হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজকে একটা বিশেষ দিন, কাল মকর সংক্রান্তি, আজকে পূর্ণিমা এবং আজকে মহাকুম্ভ মেলা। কিন্তু আমাদের বাঙালি পৌষ সংক্রান্তির আগের দিন বাড়িতে পিঠে করতে হয়। মাকে দেখেছি প্রতিদিন আউনি বাউনি বাঁধত আর পিঠে করতো, পাটিসাপটা, মালপো, কত রকমের পিঠে। আজকে আমি একদম অল্প করে করবো, বাড়িতে কেউ খায় না খুব একটা, তাই সুজি, ময়দা, চালের গুঁড়ো নিয়ে এসছি। দু রকমের গোলা করছি, একটা সরু চাকলি যেটা আমার মা করতো সেটা বানাবো, আর একটা পাটিসাপটা। তো সরু চাকলিটার জন্য, এটা পাটিসাপটা, এটার জন্য ময়দা আর সুজি, গুঁড়ার দুধ নিয়েছি, আর সরু চাকলিটার জন্য একটু চালের গুঁড়ি মেশাবো, আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম। তো ওটা হয়ে গেল পাটিসাপটার ব্যাটারটা। এটা হচ্ছে সরু চাকলির জন্য। এর মধ্যে ময়দা আর সুজি তো নিয়েইছি, একটু চালের গুঁড়ো দিলেও মচমচে হয়, সেই জন্য চালের গুঁড়ো দিলাম। তারপরে ওই একইভাবে গুড় দিয়ে আর দুধ দিয়ে তৈরি করে ফেলছি মিশ্রণটা। একদম অল্প করে নিয়েছি, কারণ বাড়িতে কেউ খায় না মিষ্টি, নিয়ম মতো করতেই হয়, সেই জন্য, নাহলে আমাকে একা খেয়ে শরীর খারাপ করতে হবে। সেই জন্য একদম যেন হাতে গুনে কটা হয়, সেই জন্য। এবার বেগুনের বোটা কেটে নিয়েছি, আর এই দেখো এখানে পুরটা করা আছে পাটিসাপটার ভেতরে দেবো বলে। এবার এই অলিভ অয়েল তেলটা ননস্টিক প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে ব্যাটারটা দেব। প্রথমে আমি সরু চাকলিটা বানিয়ে ফেলবো, তারপর পাটিসাপটা। এই সরু চাকলির কথা বানাতে বানাতে মায়ের কথা ভীষণ মনে পড়ছে, কারণ মা সরু চাকলি বানাতো, তাই ছ্যাঁক ছ্যাঁক করে যখন আওয়াজটা হচ্ছে তখন মায়ের কথা মনে পড়ছে। এই দেখো হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। এবারে সব কটা সরু চাকলি আমি এইভাবে বানিয়ে ফেলছি। এটা হয়ে যাওয়ার পর আমি পাটিসাপটা বানাবো। তো এবার রেখে দিলাম সরু চাকলিগুলো তুলে। এই যে দেখো গুনে গুনে 4-5টা করেছি, সবাই একটা একটা করে খাবে, যেহেতু খায় না কেউ, সেই জন্য আমি একদম অল্প বানিয়েছি। এবার আমি পাটিসাপটা করছি, পাটিসাপটার ব্যাটারটা দিলাম, এবার তার মাঝে পুরটা দেব, দিয়ে বানিয়ে ফেলছি। দেখো পাটিসাপটা, পাটিসাপটাও অল্প করেছি। আর পাটিসাপটায় নারকেল শুধু দিই না, অত ভালো লাগে না, নারকেলের সাথে খোয়া ক্ষীর, তবেই সেটা ভালো টেস্ট হয়। যে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর পাটিসাপটা রেডি হয়ে গেছে। পাটিসাপটা, সরু চাকলি দুটোই রেডি। সরু চাকলিটা নলেন গুড় দিয়ে খেতে হয়। তো প্রথমে মাকে আর বাড়ির ঠাকুরকে উৎসর্গ করব। আজকে খুব ভালো দিন, পূর্ণিমা, কাল মকর সংক্রান্তি, আজকে কুম্ভ মেলায় স্নান ছিল। এই যে মাকে আর আমার বাড়ির রাধাকৃষ্ণ জগন্নাথ দেবকে উৎসর্গ করলাম, করে এবার আমরা সবাই খাবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আবার নতুন কিছু ফুড ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থেকো, শুভরাত্রি।